আমি কিছুদিন ধরে স্কুল যাচ্ছি না। লিখব আমি কিছুদিন ধরে স্কুল যাচ্ছি না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম কিছুদিন ধরে, এরকম অনেকক্ষণ ধরে, অনেক দিন থেকে এরকম বোঝাবে। তাই আমি কিছুদিন ধরে স্কুল যাচ্ছি না। কী হবে? আই হ্যাভ নট বিন। লিখব আই হ্যাভ নট বিন। আই হ্যাভ নট বিন, যেহেতু যাচ্ছি না আছে তাই আই হ্যাভ নট বিন। এবার যাওয়া ইংরেজি কি? গো। তাহলে কী হবে? আই হ্যাভ নট বিন গোয়িং। আই হ্যাভ নট বিন গোয়িং টু, কোথায় যাচ্ছি না? স্কুলে। দ্য স্কুল, গোয়িং টু দ্য স্কুল। কত? কিছুদিন বলেছি, তাহলে কী হবে? ফর সাম ডেজ। ফর সাম ডেজ। ঠিক আছে? এবার লিখব আমি কিছুদিন ধরে খেলতে যাচ্ছি না। আমি কিছুদিন ধরে খেলতে যাচ্ছি না। I have not been going আচ্ছা, এবার লিখবো আমি কিছুদিন ধরে, তাহলে কী হবে? আমি, তাহলে সেম হবে একই। আই হ্যাভ নট বিন গোয়িং টু প্লে, যেখানে আমি টু দ্য স্কুল করেছিলাম সেখানে লিখব টু প্লে, তারপরে ফর সাম ডেজটা একই হবে। তাহলে এটা নিজেরা করবে। এখানে যে টু আছে, টু এর পরে যে স্কুলের জায়গায় এখানে প্লে করতে হবে, বাকিটা একই। ঠিক আছে? দ্য স্কুল যেখানে আছে আমি এখানে একটা মার্ক করে দিলাম, দ্য স্কুল, এখানে শুধু প্লে লিখতে হবে। কী লিখতে হবে এখানে? প্লে, তারপরে বাকিটা একই। তো এখানে কী লিখব? প্লে। সেই প্লেটা আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে? এমনি করে করবে এটা। এবার তারপরে আমি কিছুদিন ধরে ঠিকমতো ঘুমোতে পারছি না। আমি কিছুদিন ধরে ঠিকমতো ঘুমোতে পারছি না। তাহলে কী হবে? লিখব আই হ্যাভ নট বিন, কী পাচ্ছি না? ঘুমোতে পারছি না। আই হ্যাভ নট বিন কি? স্লিপিং। কি? আই হ্যাভ নট বিন স্লিপিং। তাহলে আমি কিছুদিন ধরে
ঠিক মতো, তাহলে ঠিক মতো ইংলিশটা কি? ঠিক মতো ইংলিশটা হবে প্রপারলি। তাহলে আমি কিছুদিন ধরে ঠিক মতো ঘুমোতে পারছি না, তো ঠিক মতো কী হলো? প্রপারলি। ঠিক আছে, আবার কিছুদিন ধরে ইংলিশটা তো আগেই জানা ছিল আমার, ফর সাম ডেজ। ফর সাম ডেজ। ঠিক আছে, এবার নেক্সট, তুমি কি এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো? তুমি কি এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো? এটা একটা জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো। তাহলে জিজ্ঞাসা করতে হলে কি করব আমরা? যেই ভার্ব যেটা ব্যবহার করছি, এই হ্যাভ, কি হ্যাভ, সেই হ্যাভটাকে আমি আগে দিয়ে দেবো, তাহলেই আমার প্রশ্ন করা হয়ে যাবে। তো হ্যাভ, তো সাধারণত আমরা প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করি, কিন্তু ইয়েস নো প্রশ্ন হলে তখন মাঝের ভার্বটা আগে দিলেই প্রশ্ন করা হয়ে যায়। তাহলে কী লিখব? এটা তো ইয়েস নো, অপেক্ষা করছো মানে হ্যাঁ বা নাই উত্তর হবে এটার, তাহলে এটা হ্যাভ আগে দেবো। হ্যাভ ইউ, হ্যাভ ইউ, তারপর লিখব বিন। বিন দিতেই হবে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাভ ইউ বিন দিলাম। তারপরে কি অপেক্ষা করা ইংরেজি কি? ওয়েট। যেহেতু এটা কন্টিনিউয়াস আছে এর সঙ্গে, তাই আইএনজি। হ্যাভ হ্যাভ ইউ বিন ওয়েটিং, কার জন্য? আমার জন্য। তাহলে কি হলো? ফর, ফর মানে জন্য, মি। ঠিক আছে, ফর মি অর্থাৎ আমার জন্য। এবার এতক্ষণ ইংরেজিটা তো লেখা হলো না, তাহলে এতক্ষণ ইংরেজি কী হবে? সো লং। সো লং। আচ্ছা, এবার তুমি কি এতক্ষণ ধরে তার জন্য বসে আছো? লিখব তুমি কি এতক্ষণ ধরে তার জন্য বসে আছো? তাহলে কি হবে? তো তুমি কি এতক্ষণ ধরে, সেই একই, এটাও প্রশ্ন। তার মানে কি, আগে যেমন করেছিলাম হ্যাভ ইউ বিন, এটাও করব হ্যাভ ইউ বিন। যেহেতু আগেরটা কী ছিল? অপেক্ষা, এটা হচ্ছে বসে থাকা, তাহলে কী হবে? ওয়েটের জায়গায় আমি লিখব সিটিং। তারপরে ফর মি আছে, মানে আমার জন্য, এটা তার জন্য লেখা আছে, তাহলে ফর হিম। ঠিক আছে, তাহলে এটা করি, লিখব, এটা যা আছে এটা নিজেরা করে নেবে। হ্যাভ ইউ বিন, কী হবে? হ্যাভ ইউ বিন ওয়েটিংয়ের জায়গায় লিখবে, এই যে ওয়েটিংয়ের জায়গায় এখানে হবে সিটিং। ঠিক আছে, ওয়েটিংয়ের জায়গায় কী হবে? সিটিং, এখানে লিখে দিচ্ছি। ওয়েটিংয়ের জায়গায় সিটিং।
ওয়েটিং এর জায়গায় সিটিং। আর তার জন্য এখানে কি লিখেছে ফর মি, ফর মি না লিখে এখানে হিম, মিয়ের জায়গায় এখানে হিম। আর এখানে কি ছিল সো লং, এতক্ষণ ধরে। তাহলে এখানেও হবে এতক্ষণ, হ্যাঁ এতক্ষণ ধরে আছে, তাহলে এখানেও কী হবে সো লং। ঠিক আছে, এবার নেক্সট, এতদিন ধরে সে অনুপস্থিত কেন? এতদিন ধরে সে অনুপস্থিত কেন? ঠিক আছে, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন না, এর কোনো নির্দিষ্ট বর্ণনা আছে, সেই জন্য এটা আগে ভার্ব দিতে হবে না, এটা WH ওয়ার্ড অর্থাৎ হোয়াই, হোয়াই ব্যবহার করতে হবে। তাহলে লিখব হোয়াই। তো হোয়াই, তারপরে লিখব হ্যাজ হি। ইয়েস নো নিয়মটাও থাকবে, আবার হোয়াইটাও দিতে হবে। হোয়াই হ্যাজ হি, হ্যাজ কেন হলো, হ্যাজ হচ্ছে থার্ড পারসন, হি এর পরে হ্যাজ বসে, সেই জন্য হ্যাজ হি। তারপরে কী দেবো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই জন্য বিন দিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কী দিলাম, হ্যাজ হি বিন। এবার কি লিখব, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফর সো লং। ঠিক আছে, এতদিন ধরে সে অনুপস্থিত কেন? এবার লিখব এতদিন ধরে সে অসুস্থ কেন? এতদিন ধরে সে অসুস্থ কেন? তাহলে এতদিন ধরে সে অসুস্থ কেন, তা আগেরটার মতোই করব। এখানে কি পার্থক্য আছে দেখে নেব, শুধু অনুপস্থিত আর অসুস্থ। তাহলে আমি যদি শুধু অ্যাবসেন্ট যেখানে আছে সেই জায়গাটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমাকে শুধু অসুস্থ ইংরেজিটা জানতে হবে, তাহলে আমি এর উত্তরটা করে ফেলতে পারবো, ট্রান্সলেট করে ফেলতে পারবো। তাহলে অসুস্থ ইংলিশ কি, ইল, অসুস্থ ইংলিশ ইল, ILL। তাহলে এটা নিজেরা করে নিতে পারবে। ঠিক আছে, এবার এরপরে করব সে কতক্ষণ ধরে ইংরেজি পড়ছে। লিখব সে কতক্ষণ ধরে, সে কতক্ষণ ধরে ইংরেজি পড়ছে। সে কতক্ষণ ধরে ইংরেজি পড়ছে। তাহলে এটাও একটা ইয়েস নো কোশ্চেন না, এর উত্তরে হ্যাঁ না দেওয়া যাবে না, নিশ্চয়ই যথেষ্ট কারণ থাকবে। তাহলে কি লিখব, সে কতক্ষণ ধরে ইংরেজি পড়ছে, লিখব হোয়াই। হোয়াই তো কেন, তাহলে কি হবে হাউ, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং। আবার হ্যাজ হি, হাউ লং হ্যাজ হি বিন রিডিং, পড়ছে অর্থাৎ রিডিং, ADI, রিডিং। কি রিডিং করছে, ইংলিশ। হাউ লং হ্যাজ হি বিন রিডিং ইংলিশ।
ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন করব। এবার লিখব সে কতক্ষণ ধরে অঙ্ক করছে। সে কতক্ষণ ধরে অঙ্ক করছে। সে কতক্ষণ ধরে অঙ্ক করছে, তাহলে কি হবে, দেখব আগেরটার সঙ্গে পুরো মিল আছে কিনা। সে কতক্ষণ, তার মানে হাউ লং তো হবেই, হ্যাজ হি হবে, এটা ইংরেজি ছিল, হ্যাজ হি বিন। আচ্ছা রিডিং আছে, ঠিক আছে, এখানে তো রিডিং লিখবো না, তাহলে কী লিখবো, করছে, কারণ ইংরেজি কি, ওটা পড়ছে ছিল, রিডিং হচ্ছে, আর করছে আছে সেই জন্য হবে ডুইং। করছের জন্য এখানে পড়ছে, তাই বিনের পরে রিডিং, তাহলে করছে, আমিও ওখানে বিনের পরে লিখব ডুইং। ঠিক আছে, তাহলে ফার্স্ট লিখতে হবে, আমার যে অসুবিধাটার সম্মুখীন হতে হবে সেটা হবে ডুইং। তাহলে কি ডুইং, তাহলে কি করছে, আগের বার ইংলিশ ছিল, এবার অঙ্ক আছে, তাহলে কি হবে, অঙ্ক ইংলিশ কি হবে, অঙ্ক ইংরেজি সাম, ইউ এম, ঠিক আছে, সাম, সাম অর্থাৎ অঙ্ক, এটা নিজেরা করবে। এবার নেক্সট করব, সে কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। লিখব সে কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে, সে কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, তাহলে কী হবে, আগের মতোই লিখব, হাউ লং হ্যাজ হি বিন, শুধু যেখানে রিডিং আছে ওখানে লিখব ওয়েটিং, ঠিক আছে, ওয়েটিং ফর মি, তাহলে এটা করে দিচ্ছি। লিখব যা আছে তাই, হাউ লং হ্যাজ হি বিন রিডিং আছে, এখানে তো ওয়েটিং, ওয়েটিং মানে অপেক্ষা করা, তাই লিখব হ্যাজ হি বিন ওয়েটিং, কার জন্য, ফর মি, ফর মি, ঠিক আছে, সকাল থেকে তুমি কি করছো, এবার লিখব সকাল থেকে তুমি কি করছো, সকাল থেকে তুমি কি করছো, লিখে হবে হোয়াট হ্যাভ ইউ হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, ডুইং মানে করা, ডু মানে করা, তাহলে ডুইং, কখন, সকাল থেকে, কোনো একটা টাইম থেকে বোঝালে সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে তুমি কি করছো। তারপরে লিখব বিকেল থেকে রতন কি করছে, বিকেল থেকে রতন কি করছে, তাহলে কি লিখব, হোয়াট হ্যাজ
হোয়াট হ্যাজ, রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ। হোয়াট হ্যাজ কে রতন হোয়াট হ্যাজ রতন বিন ডুইং, যেহেতু করছে, কখন থেকে, বিকেল থেকে, সিন্স আফটারনুন, বিকেল ইংলিশ কি, আফটারনুন, AFTERNOON, আফটারনুন, বিকেল থেকে রতন কি করছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর অন্যান্য ভিডিওগুলি দেখতে গেলে যে সরস্বতীর চিহ্নটা আছে, সেই সরস্বতীর চিহ্ন টাচ করলেই প্লেলিস্ট বেরিয়ে যাবে, প্লেলিস্ট থেকে যে কোনো গ্রামারের উপর ভিডিওগুলো দেখতে পাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।